হযরত আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ভাইজান ও ভাই আমাকে একটু অনুমতি দেন। বলে, কিসের অনুমতি দেব? হযরত আব্বাস আলমদার ডেকে বললেন, ভাইজান আমি কারবালার ময়দানে যুদ্ধ করতে যাব। আমি যাব ফোরাতের তীরে থেকে আমি ফোরাত নদী থেকে পানি আনব। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাস আলমদারকে ডেকে বললেন, রে আব্বাস আলমদার তুমি যাইও না, তুমি গেলে কিন্তু আরো ফেরত আসবা না। হযরত আব্বাস আলমদার ডেকে বললেন, ভাই হুসেন, ও ভাই হুসেন, হয়তো মরে যাব, হয়তো শহীদ হব, কিন্তু আমি তাবুর ভিতরে থেকে বাচ্চাদের কান্নার সহ্য করতে পারি নাই। হযরত আব্বাস আলমদার ডেকে বললেন, ভাই হুসেন একবার আপনি আলী আসগরের চেহারার দিকে তাকায়া দেখেন। আলী আসগর পানির তৃষ্ণায় জিহ্বাটা বের করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী আসগরের দিকে তাকায়া দেখলো আলী আসগরের জিহ্বাটা বের করে দিয়েছে। হযরত শহরবানু ডাক দিয়া কয়, হুসেন আমার স্তনের দুধ শুকায়া গেছে, আমি আলী আসগরের মুখে কি দিব? আলী আসগর পানির তৃষ্ণায় কাটতাছিল। এমন সময় হযরত আব্বাস আলমদার ডেকে বললেন, ভাই আপনি আমাকে বিদায় দেন, আমি আলী আসগরের জন্য ফোরাতের তীর থেকে পানি নিয়ে আসবো। হযরত আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোড়ার পিঠে উঠলেন, হযরত আব্বাস আলমদার ছুটে গেলেন ফোরাতের কিনারায়। ফোরাত ভর্তি পানি, অফুরন্ত পানি যখন তিনি দেখলেন, ওই পানির মধ্যে হাত দিলেন। প্রচুর তৃষ্ণার্ত ছিলেন, ক্ষুধার্ত ছিলেন, একটু পানি খাবে। ওই পানির দিকে যখন হাত দিলেন আব্বাস আলমদার, হাত দেওয়ার সাথে সাথে দেখে ওই পানির মধ্যে আলী আসগরের ছবি দেখা যায়। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরত আব্বাস আলমদার এমন সময় শুনতে পাইল তাবুর ভিতরে ছোট ছোট বাচ্চারা পানি দাও বলে কান্না করতেছিল। আব্বাস আলমদার পানি খাইতে পারলো না, পানিতে মুখ দিতে পারলো না। আব্বাস আলমদার পানির ভিতরে হাত দিয়েও পানি খাইল না, হাত থেকে পানিটা ছেড়ে দিল। মক্সের ভিতরে পানি ভরে যখন আব্বাস আলমদার ফিরতেছিল, আব্বাস আলমদার কিছুক্ষণ আসার সাথে সাথে ইয়াজিদের লস্করেরা চারিদিক দিয়ে আব্বাস আলমদারকে গ্রাও করে ফেলেছে। আব্বাস আলমদার ডেকে বললেন, রে ইয়াজিদের সৈন্যরা শোনো, তোমাদের যদি রক্ত পিপাসা মেটাইতে হয় আমি আমার শরীরের সমস্ত রক্ত তোমাদেরকে ঢেলে দেব, শুধুমাত্র একটু সুযোগ দাও। আমি হুসাইনের সন্তান 6 মাসের বাচ্চা, শিশু বাচ্চা আলী আসগরের মুখের মধ্যে একটু পানি দিব। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কিন্তু ইয়াজিদের বেঈমান দল হযরত আব্বাস আলমদারকে সুযোগ দিচ্ছে না। এরা বলে, তুমি আমাদের সাথে যুদ্ধ করো। আব্বাস আলমদার কয়, আমি যুদ্ধ করতে আসি নাই। হযরত আব্বাস আলমদার বারবার করে বুঝাইতে লাগলেন, কিন্তু তারা তার কথা শুনতেছিল না। ওই দিক দিয়া ইয়াজিদের সৈন্যরা আব্বাস আলমদারকে ঘিরে ফেলেছে। দূর থেকে একটা বেঈমান আব্বাস আলমদারের হাতে থাকা মকসর দিকে লক্ষ্য করে তীর ছুড়ে মেরে দিল। তীরটা এসে আব্বাস আলমদারের হাতে লেগে গেল, মকসটা নিচে পড়ে গেল। হযরত আব্বাস আলমদার যখন মকসটা উঠাইতে গেলেন, এমন সময় চারিদিক দিয়া ওই বেঈমানের দল আব্বাস আলমদারকে গ্রাও করে ফেলল। চারিদিক দিয়া টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান আওলাদে রাসূলের গায়ে তীর, তলোয়ার, বল্লম দিয়ে আঘাত করতে শুরু করে দিল। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আব্বাস আলমদার রেখে বললেন, রে ইয়াজিদের সৈন্যরা, তোমরা আমাকে মেরে ফেলতে পারো, একটু সুযোগ দাও না, আমি আলী আসগরের মুখে একটু পানি দিব। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই দিক দিয়া বেলা ফোড়ায় যাচ্ছে। হযরত শহরবানু ডাক দিয়া কয়, হুসাইন, ওগো ইমামে হুসাইন, আব্বাস তো গেল পানি আনার জন্য, বেলা ফোড়ায় যাচ্ছে, আমার সন্তান জিহ্বা বের করে দিয়েছে, আব্বাস তো আসার কোনো খবর নাই। কখন আব্বাস পানি নিয়ে আসবে, কখন আমার সন্তানের মুখে পানি দিব, একটু আওয়াজ করে কি বলা যাবে নি? আল্লাহু আকবার। আমার ভাই নিয়ে রে ফোরাতের পানি লয়া, সর্বানু দক্ষিণী
কান্দে পন্ত পানে চায় আমার ভাই নিয়ে রে, আমার ভাই নিয়ে রে ফোরাতের পানি লয়া সর্বনদ খিনি কান্দে পন্ত পানে চায় আমার ভাই নিয়ে রে। আল্লাহ মাও নাই রে বাপো নাই রে ছিল গুণের ভাই, ভাই যায় আমার পানি অন্ত ফোরাত নদী যায়। বেলা গেল সন্ধ্যা হইল আইল না ফিরিয়া, দক্ষিণী রোজা দো বাসায় দক্ষিণী বাসাই বলো কি খাওয়ায় আমার ভাই নিয়ে রে, আমার ভাই নিয়ে রে ফোরাতের পানি লয়া সর্বনদ খিনি কান্দে পন্ত পানে চায় আমার ভাই নিয়ে রে। একটু জবান খুলে ডান হাতটা উঁচু করে বলেন না ইয়া হোসেন। রে আমার লোকান্দার মুসলমান, মুসলমানের আজকে যদি তোমার সন্তানটা অসুস্থ হয়, একটু আগে মনির ফোন দিয়েছে তার বাচ্চা অসুস্থ, ছুটে গেল হসপিটালে। আপনার বাচ্চা অসুস্থ হলে হসপিটালে যান। আপনার বাচ্চা অসুস্থ হলে কান্না করলে আপনার ঘুম আসে না চোখে, ছুটে যান ডাক্তারের কাছে, ছুটে যান কবিরাজের কাছে। একটাবার চিন্তা করেন ইমামে হুসেইন রাদিয়াল্লাহু তাআলা 6 মাসের শিশু বাচ্চাটা পানির তৃষ্ণায় জিহ্বাটা বের করে দিয়েছে। এরে ইমামে হুসেইন এই দৃশ্যটা দেখে কি করে সহ্য করেছিল? ইমামে হুসেইনের কলিজাটা কেঁপে উঠেছিল রে। ইমামে হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার কান্না আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। জোরে বলেন আল্লাহু আকবার। এরা কেমন মুসলমান, কেমন মুসলমান! এরা নবী পরিবারের জন্য পানি বন্ধ করে দিল, খাবার বন্ধ করে দিল। এরা কেমন মুসলমান! এরা টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি ছিল রে, কোনো কাফের মুশরিক ছিল না। টুপিওয়ালা ছিল, হাফেজ ছিল, আলেম ছিল, মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, এত বড় বড় দাড়িওয়ালা ছিল। এরপরেও ইমাম পরিবারের জন্য তারা পানি বন্ধ করে দিয়েছে। আব্বাস আলমদার ডেকে বললেন, রে ইয়াজিদের লস্করেরা, তোদের মাথায় না হুসাইনের নানার টুপি দেখা যায়, তোদের মুখের মধ্যে হুসাইনের নানার দাড়ি দেখা যায়। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাসের বাচ্চা পানির জন্য জিহ্বা বের করে দিয়েছে। একটু সুযোগ দে, আমি আলী আসগরের মুখে একটু পানি দেব। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরে কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান! দিল না, একটু সুযোগ দিল না। চারিদিক দিয়া তীর তলোয়ার দিয়া আব্বাস আলমদরের শরীরের মধ্যে আঘাত করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে আব্বাস আলমদর শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেল। আব্বাস আলমদর যখন মাটিতে লুটায়া পড়লো, আব্বাস আলমদরকে গুরুর মতো জবাই করে দিল। জোরে কন্যা উজুবিল্লাহ। কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, বলো কেউ যদি কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মা ফাতেমাকে, বলো কষ্ট দিল তেমাকে। জান্নাতের সরদার যারা কেমনে ছুরি চালায়, বলো জান্নাত সরদার যারা কেমনে ছুরি চালায়, কি জবাব দিবে হাসরের বেলায়, বলো কি হাসরের বেলায়। একটু জবান খুলে মোহাব্বতে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। মুসলমান, মুসলমানের হযরত আব্বাস আলমদর শহীদ হয়ে গেল। আব্বাস আলমদরের লাশটাকে যখন তাঁবুর সামনে আনা হলো, হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা
হযরত আব্বাস আলন্দরের মুখ থেকে দাড়ি থেকে দুলাগুলো ছড়াইতে লাগলেন। আব্বাস আলন্দরকে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের মধ্যে তার মাথাটা রেখে আদর করতেছিলেন। আর আল্লাহকে রেখে বললেন, আল্লাহ আমি আব্বাস আলন্দরকে তোমার রাস্তায় দিয়ে দিলাম, বিনিময় কিছুই চাই না, আমার নানার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দাও। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রে আলুকান্দার মুসলমান, ও আমার যুবক ভাই, ও আমার পর্দার আড়ালের মা, মাগো একটু কান লাগায় শোনো না মা। ও মা, জীবনে তো অনেক কাজকর্ম করেছে গো মা, একটু মোহাব্বত নিয়ে একটু আজকের আলোচনাটা শোনো। হযরতে আব্বাস আলন্দর শহীদ হয়ে গেল। হযরতে আব্বাস আলন্দর শাহাদাতের পর ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ডেকে বললেন, ও চাচা হুসাইন, আপনি আমাকেও একটু বিদায় করে দেন, আমি রনে যেতে চাই। হযরতে ইমামে হোসেন বললেন, না না, তোমাকে যেতে দেওয়া যাবে না। হযরতে ইমামে কাসেম ডেকে বললেন, কেন যাইতে পারবো না? বলে, তোমার আব্বা আমার সাথে ওসিয়ত করে গিয়েছিল, আমি তোমার আব্বার ওসিয়ত পালন করতে হবে। হযরতে ইমামে কাসেম ডাক দিয়ে বলে, চাচা কিসের ওসিয়ত ছিল, কিসের ওসিয়ত পালন করতে হবে? হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে বাবা কাসেম, তোমার আব্বু বলেছিল তোমার সাথে আমার মেয়ে শাহজাদে সাকিনাকে বিবাহ দেব। হযরতে কাসেম ডাক দিয়ে কই, চাচা তাবুর ভিতরে এক ফোঁটা পানি নাই, বাচ্চারা পানি দাও পানি দাও বলে কান্না করে। এই বাচ্চাদের কান্নার আওয়াজ আর সহ্য করতে পারি না, এই মুহূর্তে বিবাহ দিবেন, এটা কেমন কথা? হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কাসেম রে, আমি যা জানি তুমি কিন্তু তা জানো না রে কাসেম। আজকে যদি সে ওসিয়ত পালন না করে, কিয়ামতের আগে আর ওসিয়ত পালন করা হবে না। জোরে আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার। হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহজাদে সাকিনার সঙ্গে ইমামে কাসেমের বিবাহ দিয়ে দিলেন। ইমামে কাসেমের বিবাহ হয়ে গেল। খুতবা ইমামে হোসেন পাক নিজে পড়লেন। এবার ডাক দেয়া কই, কাসেম যাও, এবার আমি তোমারে বিদায় দিলাম, তোমারে অনুমতি দিলাম। ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে হোসেন থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে হোসেন বললেন, কাসেম রে, এখন তুমি সাকিনার কাছ থেকে বিদায় নাও, কারণ সে তোমার এখন বিবাহিত স্ত্রী। হযরতে ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে শাহজাদে সাকিনার তাবুর সামনে দাঁড়ায় ডাক দেয়া কই, সাকিনা, ও সাকিনা, তুমি আমাকে বিদায় দাও, আমি যাব যুদ্ধের ময়দানে। হযরতে শাহজাদে সাকিনা ডাক দেয়া কই, কাসেম, ও কাসেম, আপনি হইলেন আমার আপন চাচাতো ভাই, আমি আপনার চাচাতো বোন, কিন্তু বালেগ হওয়ার পর একবার আপনি আমাকে কোনোদিন দেখেন নাই, আমিও আপনাকে কোনোদিন দেখি নাই। আপনি তাবুর ভিতরে আসেন, একটা নজর আমি একটু দেখি নেই, আমার আব্বু আমারে কেমন স্বামীর কাছে বিবাহ দিয়েছে, একটু জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। রে লোকান্দার মুসলমান, এটাই নবীর আদর্শ। আপন চাচাতো ভাই, আপন চাচাতো বোন কোনোদিন দেখা হয় নাই, বালেক হওয়ার পর ইমামে হোসেন বিবাহ দিয়ে দিল। ইমামে কাসেম ডাক দেয়া কয়, সাকিনা রে, রে সাকিনা, ঘরের ভিতরে যেতে পারবো না রে সাকিনা। হযরতে শাহজাদে সাকিনা ডাক দেয়া কয়, কাসেম, একটু ঘরের ভিতরে আসো, আমি খোদার কসম করে বলি, আমি তোমাকে প্রেম নিবেদন করব না, শুধুমাত্র একবার তোমার চেহারাটা আমি দেখে রাখতে চাই, কেমন স্বামীর কাছে আমার আব্বু বিবাহ দিল। ইমামে কাসেম যখন তাবুর ভিতরে ঢুকলো, তাবুর ভিতরে ঢোকার পরে হযরতে শাহজাদে সাকিনা ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে হতভম্ব হয়ে তাকায় রইল। অবাক দৃষ্টিতে হযরতে শাহজাদে সাকিনা ইমাম কাসেমকে দেখতেছে। ইমামে কাসেম ডাক দিয়া কয়, রে সাকিনা, তুমি এমন করে কি দেখতেছো রে সাকিনা? হযরতে শাহজাদে সাকিনা ডাক দিয়া কয়, কাসেম, ও কাসেম, আমি যতবার তোমার চেহারার দিকে তাকাই, কেন জানি রে আমার মন সাক্ষী দেয়, আমি আজকে তোমারে প্রথমবার দেখছি, আর জীবনের শেষবারের দেখা বুঝি দেখতেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। রে আলুকান্দার মুসলমান, ও আমার আলুকান্দার আম্মা গো, যেই দিন বিবাহ হইল সেই দিন স্বামী হারাইলো। এটা কেমন মেয়ে, কেমন ভাবে ধৈর্য ধারণ করলো। ও আমার আলুকান্দার আম্মা,
তোমার ঘরে স্বামী আছে, তুমি বুঝবা না স্বামী হারা যন্ত্রণা। যে মহিলা স্বামী হারাইছে ওই মহিলার জিগায়েন, দিনটা তার যেমন তেমন যায়, কিন্তু রাতের বেলায় তার চোখে ঘুম আসে না। একটা স্বামী হারা মহিলা জানে রাতের বেলা তার দিনটা রাতটা কেমন কাটে। এরে আলোকান্দার মা মাগো শাহজাদে সাকিনা হযরত ইমাম কাসেমকে বলে, কাসেম আমার কেন জানি মনে হচ্ছে তুমি রনে গেলে আর ফেরত আসবা না। জোরে কন্না আল্লাহু আকবার। হযরত শাহজাদে সাকিনা ইমামে কাসেমকে জড়ায় ধরে ডাক দেয়া কই, কাসেম তুমি আমার একটা ওয়াদা দিবানি? ইমামে কাসেম ডাক দেয়া কই, সাকিনা রে বলো না কি ওয়াদা আমি তোমাকে দেব। হযরতে শাহজাদে সাকিনা বলে, রে কাসেম তুমি আমার কাছে ওয়াদা হলো এই, তুমি আমাকে বলো হাশরের ময়দানে আমার রাসূল বলেছে সমস্ত মহিলারা তার স্বামীর হাত ধরে হাশরের ময়দানে উঠবে। ও কাসেম আমি জানি শহীদ যারা হয়ে যা তাদেরকে বিনা গোসলে কাফন পরানো হয়। ও কাসেম তুমি যে যুদ্ধের ময়দানে যাইবা, যদি তোমার চেহারা বিকৃত হয়ে যায় হাশরের ময়দানে, আমি যদি তোমারে চিনতে না পারি, আমি যদি পাগলের মতো হাশরের ময়দানে ছুটতে থাকবো তোমার খোঁজে, তুমি ওয়াদা দাও যেখানে থাকবা আমি সকিনাকে তুমি খুঁজে বের করবা। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইমামে কাসেম ডাক দেয়া কই, সাকিনা যাও যাও যাও, আমি তোমার কাছে ওয়াদা দিলাম আমি হাশরের ময়দানে যেখানে থাকবো আমি তোমাকে খুঁজে বের করব। হযরত ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহজাদে সাকিনার কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নিয়ে যে মাত্র ঘোড়ার পেটের সওয়ার হলেন, রে বন্ধু বন্ধুরে ইতিহাস প্রমাণ করে ইমামে কাসেম ঘোড়ার পিঠে উঠে যখন ঘোড়া দাবড়াইতে লাগলেন, সামনে যেতে লাগলেন, যেন রে মনে হচ্ছে বদরের যুদ্ধের মতো। আবার বুঝি মওলায়ে শেরে খুদা হযরত আলী আবার বুঝি যুদ্ধের ময়দানে নাইমা গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু বন্ধুরে হযরতে ইমামে কাসেম যুদ্ধ করতে লাগলেন, শরীরের মধ্যে শেরে খুদা আলীর রক্ত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ইমামে কাসেম যুদ্ধ করতে লাগলেন, যুদ্ধ করতে করতে সামনে আগাইতে লাগলেন, বেঈমানগুলোকে জাহান্নামে পাঠাইতে লাগলেন। দূর থেকে আরেকটা বেঈমান হযরতে ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোড়ার পায়ের মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করলো। হযরতে ইমামে কাসেমের গোড়াটা নিচে পড়ে গেল। ইমামে কাসেম ছিটকে দিয়ে দূরে গিয়ে পড়ে গেল। ইমামে কাসেম যেই মাত্র মাটিতে পড়ে গেল, টুপিওয়ালা দাড়িওয়ালার দল ইমামে কাসেমকে চারিদিক দিয়া গ্রাউ করে ফেলেছে। ইমামে কাসেমের শরীরের মধ্যে যে দিক দিয়া পারে, ডানে বামে সামনে সব দিক দিয়া ইমামে কাসেমের উপরে বল্লমার ছড়ে দিয়ে আঘাত করতে লাগলো। ইমামে কাসেমের শরীর থেকে রক্তগুলো বেয়ে বেয়ে কারবালার ময়দানটা ভিজা গেল। জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ও গুনের ভাই বাইরে কারবালায় নিল তোমায় কে বলো, ও গুনের ভাই বাইরে কারবালায় নিল তোমায় কে, এজিদা দুশমনে তোমায়, এজিদা দুশমনে তোমায় মারিল ফরানে গুনের ভাই বাইরে কারবালায় নিল তোমায় কে। জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। হযরত ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণের মধ্যে ইমামে কাসেম শহীদ হয়ে গেল। ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা যখন ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা যখন ঘোড়ার উপরে উঠায়া দেওয়া হলো, ইমামে কাসেমের লাশটা যখন তাবুতে আসলো, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাসেমের লাশটা দেখল, হযরত ইমামে হোসেন সাইয়েদা জয়নবকে ডেকে বলল, ও বোন জয়নব, আমার সাকিনাকে কাসেমের সামনে আসতে দিও না। আজকে মাত্র বিবাহ দিলাম, আজকে আমার মেয়েটা স্বামী হারা হয়ে গেল। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, নবীর বন্ধু
বংশ শহীদ করলো ইয়াজিদ দুশমনে কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে নবীর বংশ শহীদ করলো ইয়াজিদ দুশমনে পানি বন্ধ কইরা দিল পানি বন্ধ কইরা দিল ইয়াজিদ শয়তানে গুনের ভাই বাইরে কারবালায় নিল তোমায় কে বলো ও গুনের ভাই বাইরে কারবালায় নিল তোমায় কে আল্লাহ গাছের পাতা জয়রা পড়ে সকিনার কান্দনে প্রাণের স্বামী শহীদ হইল কারবালার ময়দানে গাছের পাতা জয়রা পড়ে সকিনার কান্দনে প্রাণের কাসেম শহীদ হইল কারবালার ময়দানে আশার বাসা ভাঙ্গা দিল আশার বাসা ভাঙ্গা দিল ইয়াজিদ দুশমনে গুনের ভাই বাইরে কারবালায় নিল তোমায় কে বলো ও গুনের ভাই বাইরে কারবালায় নিল তোমায় কে দুইটা হাত উঁচু করে ডাক দিয়া কন্যা ইয়া হুসেন রে লোকান্দার মুসলমান মুসলমান রে হযরত ইমামে কাসেম শহীদ হয়ে গেল হযরত ইমামে কাসেম শাহাদাতের পর হযরত হুর এসে বললেন হুর চলে গেলেন হুর শহীদ হয়ে গেল হযরত আবু নাসরান শহীদ হয়ে গেল 72 জন শহীদ হয়ে গেল 72 জন শহীদের যদি কথা আমি 2 মিনিট করে বলতে চাই প্রায় 2-3 ঘন্টা সময়ের দরকার ও বন্ধু রে এত লম্বা চওড়া আলোচনা করা যাবে না সংক্ষিপ্ত করে দিচ্ছি ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল শহীদের লাশগুলো সামনে নিয়ে একটাই দরখাস্ত করলেন আল্লাহ প্রতিদান স্বরূপ কিছু চাই না আমার নানার উম্মতের নাজাতের ব্যবস্থা করো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার হযরত সরবানু ডেকে বললেন ওগো ইমাম আর তো সহ্য করতে পারতেছে না দেখুন না আপনার সন্তান আলী আসগর 6 মাসের শিশু বাচ্চা জিহ্বাটা বের করে দিয়েছে আপনি জান্না ইয়াজিদের লস্করদের সামনে দাঁড়ায়া বলেন না একটু আমার শিশু সন্তানের জন্য এক ফোঁটা পানির ব্যবস্থা করে দিবেন হযরত ইমামে হোসেন ডাক দিয়া কইসর বানুরে তুমি চিনো না এদেরকে এরা কত বড় নিষ্ঠুর এরা কত জালেম এরা টুপিওয়ালা হতে পারে দাড়িওয়ালা হতে পারে কিন্তু তাদের ভিতরটা বড় পাষাণ এরা নামাজি হতে পারে কিন্তু ভিতরে তাদের এই ইসলাম ঢুকে নাই এরা বড় পাষণ্ড এরা বড় পাষাণ এরা বড় পাষাণ হযরতে শহরবানু ডেকে বললেন তারপরেও আমি মা হইয়া কি করে সহ্য করব ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন ফোরাতের তীরে চলে গেল হযরতে আলী আসগরের মুখে পানি দিবে যে মাত্র পানিটা হাতের মধ্যে উঠাইলেন এমন সময় দেখে রক্তের ফোঁটা পানির মধ্যে পড়তেছে জোরে বলেন আল্লাহু আকবার রে লোকাম্মার মুসলমান পৃথিবীর কোন বাবা পারে রে এটা পৃথিবীর কোন বাবা সহ্য করতে পারবে পৃথিবীর কোনো বাবা পারবে না ইমামে হুসেন কেমন ধৈর্য ধারণ করেছিলেন হযরত আলী আসগর 6 মাসের বাচ্চা কথা বলতে পারে না ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি খাওয়ানোর জন্য নিলেন কিন্তু ওই নামাজি নিষ্ঠুর বেঈমানের দল ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে তীর ছুড়ে দিল হযরত ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে তীরটা লাগে নাই ওই তীরটা এসে হযরত আলী আসগরের গলার মধ্যে তীরটা লেগে গেল গলার এই দিক দিয়া তীরটা লেগে ওই দিক দিয়া তীরটা বের হয়ে গেল একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার আল্লাহকে মারলো রে মায়ের যতনে রতন কে হরিয়া নীল মায়ের কোলের জাদু দন আল্লাহকে মারলো রে আল্লাহকে মারলো রে মায়ের যতনে রতন কে হরিয়া নীল মায়ের কোলের জাদু দন আল্লাহকে
মারলো রে। ডাইন হাতটা উঁচু করে বলেন না ইয়া হুসাইন। রে আমার কান্দার মুসলমান, মুসলমানের একটাবার চিন্তা করেন, একটা সন্তান বাবার খুলে গলাটা ছিদ্র করে দিল, তীরটা এই দিক থেকে ওই দিক দিয়ে বের হয়ে গেল। এটা পৃথিবীর কোনো বাবা সহ্য করতে পারবে না, এটা পৃথিবীর কোনো বাবা সহ্য করতে পারবে না। ইমামে হুসেন মদিনার দিকে লক্ষ্য কইরা টাকা দিয়া কই না না, ও না না, দেখো না তোমার উম্মতেরা আমার সন্তানের গলা ছিদ্র করে ফেলেছে। ও না না, না না গো, দেখো না তোমার উম্মতেরা আমার সন্তানের সাথে কি আচরণ করে। ইমামে হুসেন আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ, ও আল্লাহ, আমি আমার সন্তান 6 মাসের শিশু বাচ্চা দিয়ে দিলাম, বিনিময়ে কিছুই চাই না, আমার নানার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দাও। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রে আমার কান্নার মুসলমান, মুসলমানের আজকে 1400 বছর পর সে কারবালার কথা শোনার জন্য যারা বসছো, যাদের অন্তরটা নড়ে গেল, যাদের অন্তরটা নরম হয়ে গেল, বুঝতে হবে অন্তরের মধ্যে ঈমান আছে। আর যাদের কারবালার কথা শুনে অন্তর নরম হয় না, বুঝতে হবে তাদের অন্তরটা ওই 1500 বছর 1400 বছর আগে ওই ইয়াজিদের সৈন্যরা আলী আসগরকে দেখেও তাদের কলিজা নড়ে নাই, তাদের অন্তর নরম হয় নাই। আজকে 1500 বছর পরে যারা আছে তারা হলো 90 ইয়াজিদ। কথা বলেন ঠিক কিনা? রে বন্ধু, বন্ধু রে, আমরা যদি সোহাদায়ে কারবালার স্মরণে মাহফিল করি, সোহাদায়ে কারবালার কথা বলে, আমাদেরকে শিয়া বলে, আমাদেরকে বিদআতি বলে, বলতে থাকো, বলতে থাকো, দেখা হবে হাশরের ময়দানে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে, আহলে বায়াতের কথা শুনে যাদের চোখে পানি আসবে, তারা ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হাশরের ময়দানে উঠবে। আর এর বিরোধিতা যারা করবে, তারা ইয়াজিদের সাথে হাশরের ময়দানে উঠবে। তোমাদেরও দেখা হবে, তোমরা ইয়াজিদের সাথে জাহান্নামে থাকবা, আর আমরা হুসাইনের সাথে জান্নাতে থাকবো। কথা বলেন ঠিক কিনা? হে আমার কান্দার মুসলমান, আর একটু সময়, ও যুবক ভাই, আর একটু সময় দিতে পারবানি? আমি চলে যাচ্ছি সোহাদায়ে কারবালার শেষ প্রান্তে চলে যাচ্ছি। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী আসগরকে বুকের সাথে জড়াইলেন। 6 মাসের বাচ্চা আলী আসগরের শরীরের রক্ত দিয়া ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাটা ভিজে গেল। জোরে আওয়াজ করে কি বলা যাবে নি আল্লাহু আকবার? হযরত আলী আসগর শাহাদাত বরণ করলেন, শান্ত হয়ে গেলেন। হযরত ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী আসগরকে বুকের সাথে জড়ায়া আস্তে আস্তে করে তাবুর দিকে আসতেছে। হযরতে শহরবানু দূর থেকে তাকায়া দেখে সন্তান বাবার বুকে বড় শান্ত হয়ে আছে। হযরত শহরবানু মনে করলেন, মনে হয় আমার সন্তানকে বুঝে পানি পান করাইছে। দূর থেকে ডেকে বললেন, হুসেন, আপনি কি আমার সন্তানকে পানি পান করাইছেন কিনা? হযরত ইমামে হুসেন দাদা দেখে, শহরবানু রে, তোমার সন্তানকে এমন পানি পান করাইছি, তোমার সন্তানের জীবনে আর কোনোদিন পানি চাইবেন। আমি দুনিয়ার পানি দিতে পারি নাই, আমি তোমার সন্তানকে জান্নাতের সালসাবিরের পানি নিয়ে আমার নানাই দাঁড়ায়া রইছে। আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও আমার আলো কান্নার আম্মা, মাগো মা, পৃথিবীর কোন মা সহ্য করতে পারবে? শহরবানু কি করে সহ্য করেছিল? ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলী আসগরের লাশটা নিয়ে হযরতে শহরবানুর সামনে দিল, হযরত শহরবানু ডাক দিয়া কই, স্বামী রে, এই দৃশ্য দেখার জন্য বুঝি আজকে কারবালার ময়দানে আসছি। দিনটা চলে গেল, 9 মুহররমের দিন চলে গেল, রাত্রটা
ঘটনাটা পড়ে গেল 10 মুহররমের রাত্র। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত শহীদানের কথা স্মরণ করে আল্লাহর দরবারে দরখাস্ত জানায়া ইশারের নামাজ পড়ে যখন তাবর ভিতরে তিনি শুয়ে গেলেন, সাথে হযরতে শরবানু কান্না করতে করতে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ করে শরবানুর নাকের মধ্যে একটা জান্নাতি খুশবু লাগলো। একটু জোরে আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার। হযরতে শরবানু নাকের মধ্যে যে জান্নাতি খুশবুটা লাগলো, খুশবুটা লাগার পর হযরতে শরবানু তাবর কাপড়টা একটু সরায়া দিল। তিনি তাবর কাপড়টা সরায়া দেখতেছে আকাশে পূর্ণিমার চাঁদ একটা দেখা যায়। কারবালার ময়দানে রে আরেকটা পূর্ণিমার চাঁদ দেখা যায়। জোরে আওয়াজ করে কি বলবেন নি আল্লাহু আকবার। হযরতে শরবানু চিন্তায় পড়ে গেল, আকাশের পূর্ণিমার চাঁদ আবার জমিনে কি করে আসে। শহরবানু আস্তে করে তাবুর ভিতর থেকে বের হলেন। আস্তে আস্তে করে যত সামনে যায় জান্নাতি খুশবুটা নাকের মধ্যে লাগে। আস্তে আস্তে করে সামনে আগাইতে লাগলো, সামনে আগাইতে লাগলো। কিছুক্ষণ যাওয়ার পরে তাকায় দেখে ওইটা আসমানের চাঁদ না, মনে হচ্ছে একজন মহিলা কারবালার ময়দান কে জানি খেজুরের পাতা দিয়া ঝাড়ু দিতেছে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরতে শরবানু দূর থেকে ডাক দিয়ে বলে, কে তুমি? কি তোমার পরিচয়? কোথায় থেকে তুমি আসছো? ইয়াজিদের লস্করেরা তাবর ভিতরে ঘুমায়, হুসাইনে কাফেলারা তাবর ভিতরে ঘুমায়। কীট পতঙ্গগুলো নীরবতা বিরাজ করে, সমস্ত সৃষ্টি জগতের সকলে ঘুমিয়ে পড়েছে। তুমি কে গো? কারবালার ময়দান দিয়ে তুমি ঝাড়ু দিচ্ছ, তোমার পরিচয় বলো। ইনি সামন থেকে পিছনে ফিরে ডাক দেখো, এই শহরবানু রে তাকায়া দেখ, আমারে চিনতে পারিসনি? আমি অন্য কেউ না, আমি হইলাম হুসাইনের মা, আমার নাম হইল ফাতেমা। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বুতুল মাগো। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বুতুল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। তুমি আওলাদে রাসূল মাগো। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বুতুল মাগো। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বুতুল। তুমি আওলাদে রাসূল মাগো, রাসূল। তুমি আওলাদে রাসূল মাগো। মাগো তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। আল্লাহু আকবার। মাগো তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। মাগো তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফুল। মাগো তুমি তোমরা জান্নাতের ফুল। তুমি আওলাদে রাসূল মাগো, রাসূল। তুমি আওলাদে রাসূল মাগো। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বুতুল মাগো। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বুতুল। তুমি আওলাদে রাসূল মাগো, রাসূল। তুমি আওলাদে রাসূল মাগো। দুইটা হাত উঁচু করে বলেন না ইয়া পাক পাঞ্জাতো। রে আমার লোকান্দার মুসলমান ভাই, ও যুবক, ও মুরব্বী বাবা, আর একটু সময় ধৈর্য ধারণ করেন। হযরতে শরবানু হযরতে মা ফাতেমাকে ডেকে বললেন, মা আপনি কারবালার ময়দান ঝাড়ু দিচ্ছেন, তার কারণ কি? হযরতে মা ফাতেমা ডাকে দেখে, শরবানু রে শরবানু, রাত্রটা প্রভাত হলে 10 মুহররম। রে শরবানু, আমার সন্তান, কলিজার টুকরা, দরের সন্তান হুসাইন, এই 10 মুহররম সূর্যটা ডোবার আগে আমার হুসাইনকে এই জায়গার মধ্যে শোয়ানো হবে। এই জায়গার মাটিটা 50 বছর আগে আমার আব্বার কাছে জিবরাইল নিয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে মা ফাতেমা ডাক দেয়, কই রে শরবানু, আমার আব্বা
ভাই আমারে দেখায়া দিছে এই জায়গায় নাকি আমার হুসাইন শহীদ হবে। আগামীকাল সূর্য ডোবার আগে আমার হুসাইনকে এই জায়গার মধ্যে শোয়া দিব নিষ্ঠুর বেঈমানের দল। আমার হুসাইন এই জায়গার মধ্যে শুয়ে যদি মা কয়া ডাক দেয়, আমি ফাতেমা জান্নাতে থাকতে পারবো না। আমার সন্তান হুসাইন যদি আম্মা কয়া ডাক দেয়, আমি সহ্য করতে পারবো না। আমি ময়দানটা ঝাড়ু দিয়া পরিষ্কার করে দেই, যেন কোনো কণা লেগে আমার সন্তান হুসাইনের কষ্ট না হয়। এই জায়গাটাই হলো সেই জায়গা, যেই জায়গার মধ্যে আমার সন্তান হুসাইন শহীদ হয়ে যাবে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি। ওরে দুই পুত্র হারাইয়া কান্দে ফাতেমা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইলা জোহর রসুলের ফরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। জোরে আওয়াজ করে বলেন না ইয়া হুসেন। রে আলোকান্দার মুসলমান, মুসলমানের ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাগুলো যখন মা ফাতেমা বলতেছিলেন, হযরতে শহরবানুর ভিতরটা যেন ফেটে যাচ্ছে। ডাকা দিয়া কয়, মা ও মা, আমাকে তাকায়া দেখো না, আমি শহরবানুর কোলটা খালি হয়ে গেল রে মা। ও মা, তোমার নাতি আলী আকবর শহীদ হয়ে গেল, আলী আসগরের গলাটা ছিদ্র করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আব্বাসের লাশ, হুরের লাশ, আউনের লাশগুলো দেখেছি। ওমা, আপনার নাতিগুলো, আউলাদগুলো কিভাবে নির্মম ভাবে ইয়াজিদের দল শহীদ করে দিল। মা ফাতেমা ডাক দিয়া কয়, শহরবানু রে, ও শহরবানু, তুমি চিন্তা করো না, সবকিছু আমি আমার বাবাকে দেখায়া রাখতেছি। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরতে শহরবানু এই স্বপ্নটা দেখার সাথে সাথে ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভাঙার পর হযরতে শহরবানু তাকায় দেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছে। হযরতে শহরবানু তায়াম্মুম করে কোরআন শরীফটা টান দিয়ে হাতে নিল। হযরতে শহরবানু একবার কোরআনের পাতার দিকে তাকায়, আরেকবার ইমামে হুসেনের চেহারার দিকে তাকায়, আর মনে মনে ভাবে, আগামী কালের সূর্য অস্ত যাওয়ার পর এই হুসেইন আমার ঘরে থাকবে না, আমি হুসেইনকে হারায়া ফেলাবো, আমার স্বামী আর কোনোদিন আমি দেখতে পারবো না। জোরে আওয়াজ করে কি বলা যাবে নি আল্লাহু আকবার। ও আলোকান্দার মা, মারে মা, পৃথিবীর কোন মহিলা জানতে পারে যদি তার স্বামী আগামীকাল নির্ঘাত শহীদ হয়ে যাবে, মারা যাবে, এটা পৃথিবীর কোনো মহিলা মানতে পারবে না, সহ্য করতে পারবে না। রে হুসাইনের বিবি হযরতে শহরবানু কি করে সহ্য করছিলেন? হযরতে শহরবানু একবার হুসাইনের চেহারার দিকে তাকায়, আরেকবার আঁচল দিয়ে তার চোখের পানিগুলো মুছতেছিলেন। কান্নার আওয়াজটা আস্তে আস্তে যখন বড় হয়ে গেল, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভাঙার পর হযরতে শহরবানুকে ডেকে বললেন, শহরবানু রে, রে শহরবানু, কি হয়েছে? তো গভীর রাতে তুমি কান্না করতেছো, সন্তানের কথা বুঝি মনে হইছে? ও শহরবানু, তুমি কেন কান্না করো? হযরতে শহরবানু ডাক দেয়া কই, স্বামী, ও স্বামী, সন্তানের কথা, তাদের সুখ কি পালন করব? আমি যতটুকু জেনেছি আগামীকাল নাকি আপনি শহীদ হয়ে যাবে। আর জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। হযরত ইমামে হুসেইন ডাক দেয়া কই, শহরবানু রে, বুঝেছি আমার মা বুঝে তোমার সাথে দেখা দিয়া গেছে। জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। হযরত ইমামে হুসেইন ডাক দেয়া কই, রে শহরবানু, একটু আগে আমার ভাই হাসান এসেছিল,
হাসান এসে আমাকে বুকের সাথে জড়ায়া ডাকা দেয়া কই, হুসাইন রে হুসাইন, জানি তোমার ওপরে আগামীকাল বড় নির্যাতন চলবে, বড় কষ্ট হবে তোমার। ও হুসাইন পারবানি, নানার উম্মতের জন্য ধৈর্য ধারণ করতে পারবেনি? জোরে বলেন আল্লাহু আকবার। রে সরবানু রে, আমার আব্বা এসে ডাকদা কয়, হুসাইন তোমাকে দরজের পরীক্ষায় ফালানো হয়েছে, তুমি দরজের সর্বোচ্চ সীমানায় আছো রে হুসাইন, তোমার দরজের সাথে কিন্তু তোমার নানা উম্মতের নাজাতের ফাইসালা হবে। ও হুসাইন পারবানি, তুমি দরজ ধারণ করতে পারবানি? হযরত ইমামে হুসাইন ডাকদা কয়, সরবানু রে, আমার নানা এসে আমাকে বুকে জড়ায় আমার গলার মধ্যে চুমু দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানের হযরত ইমামে হুসেন রে সরবানু, আমার নানা আমারে গলার মধ্যে চুমু দিয়া ডাক দিয়ে বলছে, নানা ভাই, আগামীকাল তোমার দরজের পরীক্ষার উপরে আমার উম্মতের নাজাতের ব্যবস্থা। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা মোর ফাটিয়া যাই গো শুনলে তাহার ঘটনা, কলিজা মোর ফাটিয়া যাই রে শুনলে তাহার ঘটনা। জোরে আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। রে লোকান্দার মুসলমান যুবকেরে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পর্যন্ত ধৈর্যশীলদের লিস্টের মধ্যে সবার উপরে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইমামে হোসেন দিয়া কইরে, সরবানো চিন্তা করো না, টেনশন করো না, আল্লাহর দরবারে ধৈর্য ধারণ করো। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সরবানুকে জড়ায়া ধরলেন, সান্ত্বনা দিতে লাগলেন। দিতে দিতে সুবহে সাদিক হয়ে গেল, ফজরের সময় হয়ে গেল। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাত আদায় করলেন। ফজরের নামাজ পড়ে কোরআন হাতে নিয়ে যখন কোরআন পড়তে লাগলেন, ধীরে ধীরে সময় গড়াইতে লাগলো, সময় গড়াইতে লাগলো। যুদ্ধে যাওয়ার সময় হয়ে গেল। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন যুদ্ধের পোশাকগুলো শরীরের মধ্যে পড়তে শুরু করে দিলেন, এই দিক দিয়ে শুধুমাত্র আওলাদের রাসূলের মধ্যে ইমামে জয়নুল আবদিন বেঁচে ছিল। ইমামে জয়নুল আবদিন অসুস্থ ছিল। এমন সময় ইমামে জয়নুল আবদিন ডেকে বললেন, আব্বু ও বাবা, সবাইকে অনুমতি দিলেন। আমার ভাই কাসেম গেল, শহীদ হয়ে গেল। আমার ভাই আলী আকবর গেল, শহীদ হয়ে গেল। হুর গেল, শহীদ হয়ে গেল। আউন গেল, শহীদ হয়ে গেল। আব্বাস আলমদর শহীদ হয়ে গেল। আপনি আমাকে কেন অনুমতি দিচ্ছেন না? হযরত ইমামে হোসেন ও জয়নাল, তোমাকে জিতে দেওয়া হবে না। তুমি হইলা আমার নবীর বংশের শেষ প্রদীপ, তুমি হইলা আমার নবীর বংশের শেষ প্রদীপ। ও জয়নাল, তুমি যদি মরে যাও নবীর বংশ থাকবে না। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা মোর ফাটিয়া যাই গো শুনলে তাহার ঘটনা। একটু মোহব্বত নিয়ে হাতটা উঁচু করে বলেন না ইয়া হুসেন। মুসলমানেরা শুনতেছেন আপনারা, যাদের চোখের সামনে ঘটনাগুলো ঘটে গেল, তারা কেমন ভাবে সহ্য করেছে, তারা কেমন ভাবে ধৈর্য ধারণ করেছে।
ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের পোশাকটা পরে নিলেন, জুলফিকার তলোয়ারটা হাতে নিলেন, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোড়ার পিঠে সওয়ার হলেন, হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিক দিয়ে যা ওই দিক দিয়ে ইয়াজিদের লস্করেরা ওই দিক দিয়ে লাশের পর লাশ ঢের পড়ে যায়। জুড়ে বলেন আল্লাহু আকবার। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইতিহাস আপনি খুলে দেখুন, ইতিহাস প্রমাণ করে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইমুনার উপরে হামলা করলেন, মাইমুনা সাফ হয়ে গেল। যেই দিক দিয়ে হামলা করে ওই দিক দিয়ে লাশের উপরে লাশ ঢের পড়ে যায়। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এভাবে যুদ্ধ করতে লাগলেন, একজন দুইজন তিনজন না, 18 থেকে 20,000 ইয়াজিদের সৈন্যদেরকে জাহান্নামে পাঠায়া দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরে জোরে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। একা কতজনকে? 20,000। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যিনি 20,000-এর সাথে লড়াই করতে পারে, 2,000-এর সাথে লড়াই করা কোনো ব্যাপার ছিল? জোরে বলেন না, কোনো ব্যাপার ছিল? কিন্তু তারপরে হুসাইন কেন শহীদ হয়ে গেল? হুসাইন কেন শাহাদাত বরণ করলো? তার কারণ কি? হুসাইনকে কে আটকালো? 20,000-এর সাথে মোকাবেলা করলেন কিন্তু 2,000-এর সাথে মোকাবেলা করলেন না। তার কারণ কি? কে হুসাইনকে আটকালো? অন্য কেউ আটকায় নাই। এটা আল্লাহর কোরআন প্রমাণ করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিভাবে প্রমাণ করে? বলতে পারেন হুজুর কোরআন কি কারবালার পরে হইছে? না, কোরআনের ভিতরে সমস্ত কিছুর আল্লাহ সমাধান দিয়ে দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। রে লোকান্দার মুসলমান, মুসলমানের আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ধারণ করো আর সালাতের মাধ্যমে প্রার্থনা করো। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। জোরে কোন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? একটু আলোচনাটা ভেঙে দিতেছি, আপনারা এই কোরআনের আয়াতটা বুঝাইয়ে আমি আলোচনা শেষ করে দেব। এই আয়াতটা একটু বুঝেন। আল্লাহ বললেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি ধৈর্যশীলদের সাথে আছি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন যদি আল্লাহকে বলি, আল্লাহ আপনি কেন বললেন না আমি নামাজীদের সাথে আছি? আপনি কেন বললেন না আমি রোজাদারের সাথে আছি? আপনি কেন বললেন না আমি হজকারীদের সাথে আছি? আপনি বললেন আমি ধৈর্যশীলদের সাথে আছি। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত প্রমাণ করে আল্লাহ আপনি কেন বললেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে আছি? আল্লাহ যদি আল্লাহ বলতো আমি নামাজীদের সাথে আছি, কারবালার ময়দানে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে যারা যুদ্ধ করেছে, ইয়াজিদের সৈন্যরাও কিন্তু নামাজি ছিল। কি ছিল? নামাজি ছিল, পাক্কা নামাজি। আল্লাহ কয় আমি নামাজীদের সাথে নাই, আমি ধৈর্যশীলদের সাথে আছি। ধৈর্যশীল হলো হুসাইন আর নামাজি হলো ইয়াজিদি, আর ইয়াজিদের সাথে আল্লাহ নাই, এটা আল্লাহর কোরআন প্রমাণ করে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন প্রমাণ করছে আমি ইয়াজিদের সাথে নাই, ওই ইয়াজিদি নামাজিদের সাথে নাই, হুসাইনের সাথে আছে। সুবহানাল্লাহ। এখন হুসাইন কিভাবে এই কোরআনের আয়াতের তাফসীর হয়ে গেলেন দেখুন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ধারণ করো আর সালাতের মাধ্যমে প্রার্থনা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন কেমন ধৈর্য ধারণ করলেন? রে আমার লোকান্দার মুসলমান, মুসলমানের নিজের জওয়ান সন্তান, নিজের জওয়ান ছেলে আলী আকবর শহীদ হয়ে গেল, হুসাইন ধৈর্য ধারণ করলেন। 6 মাসের সন্তান আলী আকবর শহীদ, আলী আসগর শহীদ হয়ে গেল। ইমামে হুসেন ধৈর্য ধারণ করলেন। ইমামে কাসেম শহীদ হয়ে গেলেন, ধৈর্য ধারণ করলেন। ওনার বোনের পরিবার থেকে 5 জন শহীদ হয়ে গেল। সৈয়দা জৈনবের 4 সন্তান স্বামী সহ 5 জন শহীদ হয়ে গেল। ইমামে হুসেন ধৈর্য ধারণ করলেন। ধৈর্যের সর্বোচ্চ চূড়ান্ত সীমানার মধ্যে ইমামে হুসাইন ছিলেন। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের 20,000 লস্করের সঙ্গে মোকাবেলা করলেন। ইমামে হুসেন
রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধ করতে করতে হঠাৎ করে তিনি তাকায় দেখলেন একেবারে নামাজের শেষ বেলায় চলে আসলো, শেষ ওয়াক্ত চলে আসলো, নামাজের ওয়াক্ত চলে আসছে। ইমামে হোসেন যুদ্ধ বিরতি কইরা দিছে, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কে আটকাইছে হোসেনকে? নামাজে আটকাইছে। সুবহানাল্লাহ। রে আমার লোকান্দার যুবক, ও লোকান্দার মুরব্বী বাবা, রে লোকান্দার মুসলমানেরা শোনো, ইমামে হুসাইন তিনার পরিবারের সাথে ইয়াজিদের লস্করেরা কিরকম আচরণ করেছে তিনি নিজে দেখেছে। ইমামে হুসেন তারপরেও এদেরকে না মেরে নামাজের জন্য দাঁড়ায় গেলেন। ইমামে হুসেন জানে কারবালার পর সারা পৃথিবীতে মুসলমানদের দুইটা ভাগ হয়ে যাবে, একটা হবে হুসাইনি আর একটা হবে ইয়াজিদি। হুসাইনিদেরকে ইমামে হুসাইন হলেন সমস্ত হুসাইনি মুসলমানদের মডেল হইল হুসাইন। কথা বলেন ঠিক কিনা? সমস্ত হুসাইনি মুসলমানদের মডেল কে? হুসাইন। হুসাইন বলে এই জন্য আমি যদি আজকে নামাজের জন্য যুদ্ধের জন্য নামাজ ছেড়ে দেয়, আমার আশেক যারা হবে, আমার অনুসারী যারা হবে, তারাও এই সমস্ত কারণে নামাজ ছেড়ে দেবে। আমি হুসাইন তাদেরকে শিক্ষা দিয়ে গেলাম, সামনে বিপদ আসবে, নামাজের সময় হবে, নামাজে দাঁড়ায় যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে হুসাইনও নামাজ পড়েছে, ইয়াজিদের লস্করেরাও নামাজ পড়েছে, হুসাইনের শিবিরও আজান হয়েছে, ইয়াজিদের শিবিরও আজান হয়েছে। দুই আজানের দাবি কি এক না দুই? জোরে বলেন না এক না দুই? ইয়াজিদের শিবিরে আজান হয়েছে, শিমরের শিবিরের মধ্যে আজান হয়েছে। তাদের আজানের দাবি ছিল হুসাইনকে হত্যা করব, আর হুসাইনের নামাজ আর আজানের দাবি ছিল নবীর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জীবন দেব, কিন্তু ঈমান দেব না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান দুই ভাগ, এক ভাগ নিজের গদির জন্য, নিজের ক্ষমতার জন্য দ্বীন ধর্ম বিক্রি করে দেয়, আর যারা হুসাইনে তারা সবকিছু দিতে পারে কিন্তু ঈমান দেয় না। কথা বলেন ঠিক কিনা? আরে কি আমরা গদির পিছনে দৌড়বো নাকি ঈমান নিয়ে থাকবো? এটা হুসাইন আপনি আমাকে শিক্ষা দিয়ে গেছে। যে অবস্থায় থাকো না কেন, সালাতের সময় হয়েছে, নামাজ আদায় করে নাও। সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু, আপনাদের কষ্ট হচ্ছে? আর অল্প একটু সময় আপনাদের হুজুর চলে আসতেছে, আমি অল্প সময়ের ভিতরে গুছিয়ে নিচ্ছি। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেলেন। এখন এই কথাটা আলোচনা করার আগে আরেকটা কথা আপনাদেরকে একটু পরিষ্কার করে দেয়। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর আর কেউ শহীদ হয় নাই, তার প্রমাণ হচ্ছে ইমামে জয়নুল আবদিন বেঁচে ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইমামে হুসাইন, আমরা যদি বলি হুসাইন আপনি জানতেন আপনার পরে কেউ শহীদ হবে না, যদি আপনি মুহররমের প্রথম তারিখে শহীদ হয়ে যাইতেন তাহলে তো হুর বেঁচে যাইতো, আব্বাস আলমদার বেঁচে যাইতো, আলী আকবর বেঁচে যাইতো, আলী আসগর বেঁচে যাইতো, কাসেম বেঁচে যাইতো। আপনি কেন দেরি করলেন? ইমামে হুসাইনের তরফ থেকে জবাব আসছে, শোনো আমি কেন দেরি করেছি, এই জন্য দেরি করেছি কারণ আমি ওদেরকে দেখেছি, ওদের রক্ত পিপাসা লেগেছে, এদের রক্ত পিপাসা মিটানোর জন্য আমি দিয়েছি কাসেম, নাও কাসেমের রক্ত দিয়ে তোমাদের রক্ত পিপাসা মিটাও। আমি আলী আকবর দিয়েছি, আলী আকবরের রক্ত দিয়ে তোমরা রক্ত পিপাসা মিটাও। আলী আসগর দিয়েছি, আলী আসগরের রক্ত দিয়ে তোমরা রক্ত পিপাসা মিটাও। আমি দিয়েছি হুরের রক্ত দিয়ে তোমরা রক্ত পিপাসা মিটাও। আমি দিয়েছি আউনের রক্ত দিয়ে তোমরা রক্ত পিপাসা মিটাও। আমি আব্বাস আলমদরের রক্ত দিয়েছি, রক্ত পিপাসা মিটাও। কিন্তু আমি হুসাইনের দিকে আইসো না, তার কারণ হচ্ছে তোমরা কাসেমের হত্যাকারী, তোমরা কাতেলে মোমেন, তোমরা আলী আকবরের হত্যাকারী, তোমরা কাতেলে মোমেন, আলী আসগরের হত্যাকারী, কাতেলে মোমেন, আলী আকবরের হত্যাকারী, কাতেলে মোমেন, আব্বাসের হত্যাকারী, কাতেলে মোমেন। কিন্তু আমি হুসাইনকে হত্যা করো না, আমি হুসাইনকে হত্যা করলে কাতেলে মোমেন থাকবে না, আমি হুসাইনকে হত্যা করলে কাতেলে দিন হয়ে যাবে। কাতেলে মোমেনের জন্য আমার নানা শাফাত করবে, আমি শাফাত করব, কিন্তু দিনকে ধ্বংস করে দিলে তোমাদের শাফাতের দরজা বন্ধ। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে হুসাইন কি ছিল? দিন। এটা আমি বলি না, খাজা গরিবে নামাজ বলেছে, শাহ আস্তে হুসাইন, বাদশাহ আস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন। জোরে বলেন আল্লাহু আকবার।